নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী, সম্মানীয় শিক্ষক সাথী। 1 সেপ্টেম্বর 2025 সুপ্রিম কোর্টের মাননীয় জাস্টিস দীপঙ্কর দত্তের বেঞ্চ সমস্ত প্রাথমিক থেকে আপার প্রাইমারি শিক্ষকদের টেট বাধ্যতামূলক করেছে। 2 বছরের মধ্যে পরীক্ষায় বসতে হবে, নইলে চাকরিটাই থাকবে। এই রায়কে চ্যালেঞ্জ করে একাধিক রিভিউ পিটিশন হয়েছে। এই রিভিউ পিটিশনগুলো আবার শুনানির জন্য লিস্টেড হচ্ছে না। কেন এত গুরুত্বপূর্ণ একটা মামলা, এই মামলাগুলো শুনানির জন্য এতদিন ওয়েট করতে হচ্ছে? এটা সমস্ত শিক্ষক মহলের প্রশ্ন, আপনার আমার সবার। কেন এই গুরুত্বপূর্ণ মামলার শুনানির জন্য লিস্টেড হচ্ছে না? সুপ্রিম কোর্টের যে সমস্ত রিভিউ পিটিশনগুলো দাখিল করা হয়েছে তাদের বর্তমান পরিস্থিতি, শুনানিতে বিলম্বের যে আইনত কারণ, ডিফেক্ট লিস্ট বা ত্রুটি সংক্রান্ত যে তথ্য সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে, সেই সংক্রান্ত বিস্তারিত আলোচনা করব আজকের এই প্রতিবেদনে। 1 সেপ্টেম্বর 2025 রায়ের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে এখনও পর্যন্ত যা হিসেব 30টি রিভিউ পিটিশন দাখিল হয়েছে। বিভিন্ন শিক্ষক সংগঠন, রাজ্য সরকার, প্রাথমিক শিক্ষা পর্ষদ এই রিভিউ পিটিশনগুলো করেছে। বর্তমানে রিভিউ পিটিশন রয়েছে 28টি, মডিফিকেশন অ্যাপ্লিকেশন 1টি, রিট পিটিশন 1টি। সবগুলোরই একই উদ্দেশ্য, এই রায়টাকে চ্যালেঞ্জ করা। তো শুনানিতে এত বিলম্ব কেন? ডিফেক্ট লিস্ট এর ভূমিকায় বা কি? মামলা দাখিল হওয়ার পরে শুনানির তারিখ যদি ঘোষণা না হয়, তার প্রধান কারণ হলো পিটিশনগুলো তো কিছু ডিফেক্ট থাকে, ত্রুটি থাকে। কোর্টের নিয়ম অনুসারে পিটিশন দাখিল করার পর রেজিস্ট্রি বিভাগ সেটাকে ভেরিফিকেশন করে। ফাইলে যদি কোনো ত্রুটি থাকে, মানে গঠনগত, সেটিকে ডিফেক্ট লিস্টে পাঠানো হয় এবং আবেদনকারী এই ত্রুটি সংশোধন বা ক্লিয়ার করার জন্য 90 দিন সময় পান। যতক্ষণ না এই ত্রুটিগুলো সম্পূর্ণভাবে মুক্ত হচ্ছে, ততক্ষণ এই মামলাটা বিচার্য হিসাবে গণ্য হয় না এবং শুনানির জন্য লিস্টেড করাও সম্ভব হয় না। বর্তমানে অধিকাংশ গুরুত্বপূর্ণ মামলাগুলোই এই ডিফেক্ট লিস্টে আটকে রয়েছে। রাজ্য সরকার থেকে শুরু করে বিভিন্ন শিক্ষক সংগঠন সবাই রিভিউ পিটিশন দাখিল করেছে এবং এই ত্রুটিগুলো কেউ কিন্তু এখনও সারাতে পারেনি। পিটিশনকারীদের মধ্যে নাম রয়েছে বিধান কুমার মণ্ডল, BGTA 11 নভেম্বর মামলা দাখিল করেছিল এবং সেটাও ডিফেক্ট লিস্টে রয়েছে। বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি 12 নভেম্বর মামলা দায়ের করেছিল, সেটাও ডিফেক্ট লিস্ট। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন 12 নভেম্বর, এটাও ডিফেক্ট লিস্ট। চিন্ময় ঘোষ, BGTA 17 নভেম্বর, এটাও ডিফেক্ট লিস্ট। ওমেন টিচার্স অ্যাসোসিয়েশন 17 নভেম্বর, এটাও ডিফেক্ট লিস্ট। নুরেশা খাতুন 22 নভেম্বর, এটাও ডিফেক্ট লিস্ট। পশ্চিমবঙ্গ সরকার 28 নভেম্বর, এটাও ডিফেক্ট লিস্ট। এই মামলাগুলো ডিফেক্ট লিস্ট যে আছে, এদের যে ত্রুটিগুলো যতদিন না সংশোধন হবে, সেগুলো শুনানির জন্য কোর্ট তারিখ ঘোষণা করবে না। সম্প্রতিকালে আরও কিছু মামলা দাখিল হয়েছে, যেগুলো সুপ্রিম কোর্ট এখনও রেজিস্ট্রেশন বিভাগ সেগুলো ভেরিফিকেশন করেনি, ভেরিফিকেশন স্তরে। আর সংশোধনের ডিফেক্ট লিস্টে যাবে কিনা সেটা জানতে পারা যাবে। তবে মূল যে প্রশ্ন হলো শুনানি কবে হবে? আইনজ্ঞ মহল, বিশেষজ্ঞরা জানাচ্ছে যে সমস্ত রিভিউ পিটিশন এবং অ্যাপ্লিকেশনগুলো ডিফেক্ট সংশোধন হওয়ার পরেই এই মামলাগুলো শোনার জন্য প্রস্তুত হবে। ভবিষ্যতে আরও নতুন পিটিশন জমা পড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সমস্ত প্রকার আইনি জটিলতা কাটার পর সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নেবে যে শুনানিতে কোন পদ্ধতি গ্রহণ করা হবে। ক্লোজ চেম্বারে হবে নাকি ওপেন হিয়ারিং হবে। আদালত ত্রুটিমুক্ত না হওয়া পর্যন্ত কোনো নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা হবে না, এটুকুটা বলা যায়। দিনক্ষণ ঘোষণা সম্ভব নয়। অবশ্যই সমস্ত শিক্ষক মণ্ডলী আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দেবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।